যে গুনাহগুলো করলে দোয়া কবুল হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কখনো রিজিকের জন্য, কখনো রোগ থেকে মুক্তির জন্য, কখনো সন্তানের হেদায়েতের জন্য। কিন্তু অনেক সময় দেখি আমাদের দোয়া কবুল হয় না। তখন মনে প্রশ্ন আসে, আল্লাহ কি আমাদের দোয়া শুনছেন না? হ্যাঁ, আল্লাহ শুনছেন, কিন্তু কিছু গুনাহ আছে যা দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে। আজ আমরা আলোচনা করব কোন কোন গুনাহ করলে দোয়া কবুল হয় না। 1. হারাম খাবার ও রিজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম। আজ আমাদের জীবনে এই গুনাহটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। হালাল হারামের তোয়াক্কা না করে সুদ, ঘুষ, প্রতারণা, চুরি, জালিয়াতি এই সব উপার্জন দিয়ে আমরা খাই, বাচ্চাদের খাওয়াই, আর তারপর বলি, আল্লাহ আমার দোয়া কবুল করো। কিন্তু ভাই ও বোনেরা, হারাম খাবার দিয়ে দোয়া কবুল হয় না। 2. অন্যায় ও জুলুম। আল্লাহ বলেন, জালিমদের দোয়া আমি কবুল করি না। সূরা গাফির 52। যে নিজের অধীনে থাকা মানুষদের প্রতি জুলুম করে, স্ত্রীর প্রতি, কর্মচারীর প্রতি, সন্তানদের প্রতি, প্রতিবেশীর প্রতি, তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ না সে তওবা করে এবং ক্ষমা চায়। 3. অভিভাবকের অবাধ্যতা অর্থাৎ পিতামাতার অমর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। তাদের মধ্যে একজন হলো যে তার পিতামাতার অবাধ্য। তিরমিজি। পিতামাতার দোয়া ও সন্তুষ্টি হলো আল্লাহর রহমতের দরজা। যদি কেউ সেই দরজা বন্ধ করে, তবে তার দোয়াও বন্ধ হয়ে যায়। 4. হৃদয়ের অমনোযোগ। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যে দোয়াকারীর মনোযোগ নেই, অর্থাৎ হৃদয়ে গাফেল। আমরা অনেক সময় দোয়া করি শুধু মুখে মুখে, হৃদয় থাকে অন্য জায়গায়। আল্লাহ চান যেন আমরা অন্তর দিয়ে দোয়া করি, চোখে কান্না থাকে, মনে অনুতাপ থাকে। 5. হারাম পোশাক পরে ও হারাম জীবনযাপন। যখন কেউ হারাম পোশাক পরে, অহংকারে জীবনযাপন করে, গায়ে গয়না গহনা পরে পাপ করে, তখন তার দোয়া আকাশে ওঠে না, কারণ আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র দোয়াই গ্রহণ করেন। 6. অন্যের হক নষ্ট করা। যে অন্যের টাকা মেরে দেয়, জমি দখল করে, কারোর অধিকার কেড়ে নেয়, তার দোয়া কবুল হয় না যতক্ষণ না সে হক ফিরিয়ে দেয়। আল্লাহ বলেন, আমি জালিমের দোয়া কবুল করি না। হাদিসে কুদুসি। 7. গীবাত, পরনিন্দা ও কুৎসা রটানো। গীবাত বা কারো পেছনে দোষ বলা, এটা এমন এক পাপ যা মানুষের আমল ধ্বংস করে দেয়। যে জিহ্বা দিয়ে অন্যের মানহানি হয়, সেই জিহ্বার দোয়া কবুল হয় না যতক্ষণ না তওবা করা হয়। 8. নাফরমান জীবন ও পাপের উপর গর্ব করা। যে ব্যক্তি পাপ করে আবার সেই পাপকে নিয়ে অহংকার করে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, তার দোয়া আল্লাহর কাছে কোনো মূল্য পায় না, কারণ সে তওবা না করে পাপে আনন্দ পাচ্ছে। 9. হক্কুল ইবাদাতের অবহেলা। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, তার দোয়া কবুল হবে না, কারণ দোয়া কবুলের শর্ত হল আল্লাহর আনুগত্য। 10. দোয়ায় অশুদ্ধ উদ্দেশ্য। কেউ যদি দোয়া করে অন্যকে ক্ষতি করার জন্য কিংবা কোনো হারাম উদ্দেশ্যে, যেমন ওর ক্ষতি হোক, আমার ব্যবসা যেন ওরটা ধ্বংস করে, এই দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ কেবল কল্যাণের দোয়া কবুল করেন। দোয়া কবুলের শর্তসমূহ: 1. হালাল রিজিক খাওয়া। 2. নামাজ ও ফরজ ইবাদত আদায় করা। 3. অন্তর থেকে তওবা করা। 4. পিতামাতার সন্তুষ্টি অর্জন করা। 5. দোয়ায় মনোযোগী হওয়া। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো মুমিনের অস্ত্র, কিন্তু এই অস্ত্র তখনই কাজ করে যখন আমরা পাপ মুক্ত থাকি। তাই আজই তওবা করি, নিজের জীবন পরিশুদ্ধ করি, আল্লাহর পথে ফিরে আসি। যখন আমরা হৃদয় পরিশুদ্ধ করব, তখন আল্লাহ বলবেন, ডাকো আমাকে, আমি সাড়া দেব। সূরা গাফির 60। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন, দোয়া কবুলের যোগ্য বান্দা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।